অগ্নিকাণ্ডে সর্বশান্ত এক অসহায় বিধবা মহিলার পাশে দাঁড়ালেন চাঁচল থানার আইসি। পুলিশের পক্ষ থেকে অসহায় মহিলার হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। বৃহস্পতিবার এমনটাই ছবি নজর এলো মালদা চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাকা গ্রামে। জানা গেছে, বুধবার রাতে ওই গ্রামের বাসিন্দা বিধবা মহিলা শোভা থোকদারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তার দুটি ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। বাড়ির সমস্ত কিছু পুড়ে যাওয়ায় তিনি কার্যত সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেন। এই খবর পেয়ে বৃহস্পতিবার তার বাড়ি যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। তিনি অসহায় মহিলার হাতে পুলিশের পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন খাদ্য খাবার তুলে দেন, কিছু পোশাক আশাক প্রদান করেন এবং আগামীতে পরিবারটিকে সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান। এখানে শোভা থোকদার বিধবা মহিলা, ওনার দেখলাম ঘরে সব পড়ে গেছে, সমস্ত জিনিসপত্র। দুদিন আগে আগুন লেগেছিল, কিভাবে লেগেছিল সেটা আমরা দেখছি থেকে সমস্ত জিনিসপত্র পড়ে গেছে, আসবাবপত্র থেকে টাকা পয়সা সব নিয়েছিল। তো আমরা কিছু চাল টাল ইত্যাদি দিলাম, শাড়ি টাড়ি। ওনারা যাবে, আমিও রিকোয়েস্ট করবো পিডিও সাহেবকে সরকারি সাহায্য পাই। আজ থেকে 2 দশক আগেও যে স্কুলে ছাত্র সংখ্যা উপচে পড়ত, এখন সেই স্কুল ঢুকছে চরম ছাত্র সংকটে। এমনই এক স্কুল বর্তমানে কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মালদা শহরে, যার নাম মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুল। মালদা শহরের 3 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত। একসময় এই স্কুলে ছাত্র সংখ্যা ছিল 800-র বেশি। প্রতি ক্লাসে ছিল 2টি করে সেকশন। তবে এখন তা শুধুই অতীত। বর্তমানে মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুলে ছাত্র সংখ্যা প্রায় 200। অথচ স্কুলে রয়েছে উপযুক্ত পরিকাঠামো, 3 তলা ভবন রয়েছে, একাধিক ক্লাসরুম, স্থায়ী শিক্ষক শিক্ষিকা রয়েছেন 12 জন, পার্শ্ব শিক্ষক আছেন 1 জন এবং 1 জন রয়েছেন কম্পিউটার শিক্ষক। কিন্তু সেই অনুপাতে নেই ছাত্র সংখ্যা। কেন নেই? এর উত্তরে মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুলের সহশিক্ষক প্রেমানন্দ সরকার জানালেন, তিনি 1996 সাল থেকে এই স্কুলে শিক্ষকতা করছেন। আগে স্কুলে ছাত্র সংখ্যা উপচে পড়ত, কিন্তু ধীরে ধীরে ছাত্র সংখ্যা কমতে কমতে বর্তমানে 200-র কোঠায় এসে ঠেকেছে। যার কারণ হিসাবে তিনি আর্থসামাজিক অবস্থা এবং অভিভাবক অভিভাবিকাদের সচেতনতার অভাবকেই দায়ী করছেন। আমি যখন এই স্কুলে আসি তখন কিন্তু এই স্কুল ভর্তি ছাত্র ছিল, প্রায় 800+। জানি না কোন অজানা কারণে আস্তে আস্তে স্কুলের ছাত্র কমতে থাকে, কমতে আজকে 200+। আমার মনে হয় সোশিও ইকোনমিক স্ট্রাকচার, অর্থাৎ আর্থসামাজিক পরিকাঠামো। দেখুন, আমার স্কুলের ছাত্রদের দেখলেই বোঝা যাবে যে এরা সবই হচ্ছে একদম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো থেকে উঠে আসা। অনেক ছাত্র প্রেয়ারের সময় দেখা যায় মাথা ঘুরে পড়ে যায়। আমরা যাই, ধরি, জল দিই, বলে স্যার খেয়ে আসিনি। কেন রে বাবু? মা সকালবেলা রান্না না করে বাসা বাড়িতে কাজে চলে গেছে। হ্যাঁ, মিড ডে মিলের উপরে নির্ভরশীল প্রচুর ছাত্র, 90% স্টুডেন্ট আমাদের স্কুলে। এই যে আর্থসামাজিক পরিকাঠামো, এর জন্য একটা রেসপন্সিবল ফ্যাক্টর যে ছাত্র কমে গেছে। প্রায় একই বক্তব্য উঠে এসেছে মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাসের গলাতেও। সেই সঙ্গে তিনি এই সমস্যার সমাধানে আশপাশের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ফিডার স্কুল হিসাবে মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুলকে উন্নীত করার আবেদন জানিয়েছেন জেলা শিক্ষা দপ্তরের কাছে। এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত, প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেদের বাস, এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি, তারা দারিদ্র্যের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে, তাদেরকে কোনো কাজে নিযুক্ত করার কথাই ভাবছেন যাতে তাদের সংসার প্রতিপালনে একটু সুবিধা হয়। তাদের কাছে আমরা এই বক্তব্যটা পরিবেশন করার চেষ্টা করেছিলাম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দারিদ্র্য সত্ত্বেও বিদ্যালয়ে আনার চেষ্টা করুন। কেননা দেখুন, এখন তো সরকারি বিদ্যালয়গুলিতে নানা রকম সরকারি প্রকল্প রয়েছে যেটা ছাত্রছাত্রীদের সুবিধার্থে।
তারা যদি বিদ্যালয়ে আসে, মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো পাবে, তারা বোঝানোর চেষ্টা করি আমরা। তারা আর একটা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন যে আমাদের বিদ্যালয়টা যেহেতু মাধ্যমিক 10ম শ্রেণী অবধি, একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক শাখা নেই, তারা বলেন স্যার আপনার স্কুলে ভর্তি করলে আবার 11-12 ক্লাস 11-এ গিয়ে আমার বাচ্চাকে অন্য স্কুলে ভর্তির সমস্যা। আমাদের যে বিদ্যালয়, সেই বিদ্যালয় পার্শ্ববর্তী কোনো প্রাথমিক বিদ্যালয়ই ফিডার স্কুল নয়। এমনকি অবাক করার মতো তথ্য, আমাদের একই প্রাঙ্গণের মধ্যে অবস্থিত মালঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়টিও ফিডার স্কুল হচ্ছে অন্য একটি হাই স্কুল। তো আমরা এই ব্যাপারে লিখিতভাবে বারবার আবেদন করেছি ওনাদের কাছে সরকারি স্তরে, যাতে ওনারা আমাদের স্কুলকে, আমরা আমাদের পছন্দ মতো 6টা প্রাথমিক বিদ্যালয়ের নামও দিয়েছি, যাতে আমরা তাদের ফিডার স্কুল হিসাবে উন্নীত হতে পারি। এই প্রসঙ্গে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল জানিয়েছেন তিনিও সমস্যার কথা শুনেছেন এবং সমস্যার সমাধানে ফিডার সিস্টেমকে রিসাফল করার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন। প্রাথমিকভাবে আমাদের কাছে একটা খবর আছে, গত বছর একটু যখন অ্যাডমিশন হয় তখনও বিশেষ করে ওই প্রাইমারি স্কুল, যেটা ওর অ্যাটাচ যে প্রাইমারি স্কুল, ওখান থেকে টিচাররা এসেছিলেন ওদের ট্যাগিং সিস্টেমটাকে একটু রিসাফল করার জন্য। যে প্রাইমারিটা, যেটা মিনুঝা হাই স্কুলের অ্যাটাচ যে প্রাইমারি স্কুল, তার সাথে টাউন স্কুলের ট্যাগিংটাই করা আছে। এই জন্যই গার্জেনরা ওটাতেই বেশি একটু আগ্রহ দেখান আর অনীহা দেখান, কারণ 12 পর্যন্ত এখানে নেই, ক্লাস 10 পর্যন্ত আছে। এটা একটা কারণ। আমি তাও আর একটু খতিয়ে দেখব এবং দেখব যদি এই ফিডার সিস্টেমটাকে রিসাফল করা যায়, কারণ এটা অনেক দিন আগে হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলো বৃহস্পতিবার। এদিন বাংলুয়া ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নানান সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে প্রথমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা মিলে এক সচেতনতামূলক র্যালি করে। র্যালি শেষে ছাত্রছাত্রীরা সচেতনতামূলক পথনাটিকা পরিবেশন করে, হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট পরার ব্যাপারে সচেতন করে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের বিষয় নিয়ে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের ছবি নজরে আসে। বাচ্চা মেয়েটা ভালো করে বলতে পারলো না, তার জন্য আমি বলছি দুই একটা কথা। আপনার হচ্ছে বাড়ি হচ্ছে বাংলুয়া, আপনার বাড়িতে সবাই আছে, মা আছে, বাবা আছে, আমার বউ আছে, বাচ্চা আছে। তাদের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে আপনি হেলমেটটা পরবেন, কারণ আপনার যদি কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনার পরিবারটা ঘটে যাবে।